আপনি এখন চাইলে খুব সহজেই আপনার ফেসবুক পেজ এবং প্রোফাইলকে ব্লু টিক ভেরিফিকেশন করতে পারবেন। এই যে ব্লু টিক ভেরিফিকেশন, এটা যদি আপনার পেজ বা প্রোফাইলে করেন, সেই ক্ষেত্রে আপনার পেজ বা প্রোফাইলকে কিন্তু দেখতে অনেকটাই অথেন্টিক লাগে এবং সেটাকে কিন্তু অনেকটাই প্রিমিয়াম ফিল আসে। এবার ব্যাপার হচ্ছে, আপনি যদি এই রকম প্রোফাইলটিকে ব্লু টিক করতে চান, তাহলে সেটা আপনি কিভাবে করবেন এবং এর জন্য আমাদেরকে কি কি প্রসেস ফলো করতে হবে, আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি সমস্ত কিছু সহজভাবে দেখিয়ে দেবো। তো চলুন বেশি দেরি করবো না, আজকে ভিডিওটি শুরু করি। সবার প্রথমে একটা কথা আপনাদেরকে বলি, এই যে ব্লু টিক ভেরিফিকেশন রয়েছে, এটা কিন্তু দুটো মাধ্যমে করা যায়। একটা হচ্ছে আপনারা সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন, আর দ্বিতীয় যে ব্যাপারটা হচ্ছে, সেখানে আপনাদেরকে কিছু টাকা পেমেন্ট করতে হবে, তার মাধ্যমে করতে পারবেন। এবার আপনি যদি মনে করেন যে ফ্রিতে করতে চান, ফ্রিতে করার জন্য কিন্তু কিছু ক্রাইটেরিয়া রয়েছে, এবং যদি আপনি টাকা দিয়ে করতে চান, তাহলে কিন্তু সেরকম কোনো ক্রাইটেরিয়া নেই, আপনি খুব সহজেই করতে পারবেন। আমি এখান থেকে ফেসবুকের যে অ্যাপ্লিকেশন রয়েছে, অ্যাপ্লিকেশনটা ওপেন করছি এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফেসবুকটা ওপেন করার পরে আমি এই যে আমার লোগোটা রয়েছে, লোগোর উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে ওপর দিকে একটা অপশন দেখবেন, যেখানে সেটিং এর একটা আইকন রয়েছে, এরপর আমি ক্লিক করলাম। ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এই জায়গায় কিন্তু একটা ভেরিফিকেশন বলে লেখা রয়েছে। এই ভেরিফিকেশনের উপর আমি ক্লিক করব। এর উপর যখন আমি ক্লিক করব, তখন কি হবে, এই নিচের দিকে আপনি যদি একটু খেয়াল করেন, তাহলে এক জায়গায় দেখবেন লেখা আছে, এই দেখুন মেটা ভেরিফাইড বলে। বা আপনি যদি না খুঁজে পান, তাহলে কিন্তু এখান থেকে যে সাবস্ক্রিপশন যে লেখাটা রয়েছে, এই সাবস্ক্রিপশনের উপর লেখাটার উপর ক্লিক করলেও কিন্তু হবে। এর উপর ক্লিক করলেও আমার এখানে কিন্তু যে মেটা ভেরিফাইড লেখা চলে এসেছে, এবং এখানে লেখা রয়েছে যে বিল্ড ট্রাস্ট উইথ ইয়োর অডিয়েন্স, মানে অডিয়েন্সের সাথে বিশ্বাস তৈরি করার জন্য এটা খুব ভালো একটা ব্যাপার। এরপর আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমার প্রোফাইলে সমস্ত কিছু দিয়েছে। এবার এখান থেকে আনলক বেনিফিট বলে যে অপশনটা আছে, এই আনলক বেনিফিটে আমি ক্লিক করব। এবার এখানে আমার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যেগুলো রয়েছে, সেগুলোও শো করছে, এবং যাবতীয় যা রয়েছে সেগুলো কিন্তু দেখাচ্ছে। প্রোফাইলটা রয়েছে, আমি এটাকে স্কিপ করব, কারণ আমার শুধু প্রোফাইলটা ভেরিফাইড করলেই হবে। তো এখানে দেখুন একটা জিনিস লেখা এসেছে, সেটা দেখাচ্ছে যে 639 টাকা মতো কিন্তু লাগবে এক মাসে, তবেই কিন্তু এটা হবে। ঠিক আছে, কিন্তু এখানে একটা ব্যাপার রয়েছে, আমরা এই টাকার বিনিময়ে করলে একটা লাভ, আমাদের আরেকটা লাভ রয়েছে, সেটা হচ্ছে এখানে দেখো ইনহ্যান্স সাপোর্ট বলে রয়েছে। আমাদের যদি পেজ বা প্রোফাইলে কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু আমরা এই যে ইনহ্যান্স সাপোর্টের মাধ্যমে খুব সরাসরি ফেসবুকের সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারবো, বা আমরা কিন্তু কলে কথাও বলতে পারবো। তো এইখানে যে অপশন রয়েছে পে নাও বলে, এই পে নাওর অপশনের উপর আমি যদি ক্লিক করি, এরপরে আমাদের দ্বিতীয় একটা পেজ আসবে, যেখানে আমাদের যে ফোনের মধ্যে যে পে আউটটা সেভ করা আছে, বা যেই মেথডটা সেট করা আছে, তার মধ্যে পেমেন্ট করতে হবে। তো আমার এখানে দেখুন একটা ইউপিআই রয়েছে। আপনাদের যদি না থাকে, তাহলে এখান থেকে আপনারা নতুন একটা ইউপিআই সেট করে নেওয়ার অপশান পাবেন। সেট করার পরে এখান থেকে আপনি সাবস্ক্রাইব বাটনের উপর একবার ক্লিক করবেন। সাবস্ক্রাইব বাটনের উপর ক্লিক করলে আপনাদের কি হবে, পেমেন্ট মেথড আসবে, যে যেখান থেকে পেমেন্ট করতে হয় সেই অপশানটা কিন্তু ওপেন হয়ে যাবে। সেখান থেকে আপনি যখন টাকাটাকে পেমেন্ট করে দেবেন, খুব সহজে কিন্তু আপনার যে প্রোফাইল রয়েছে সেটা কিন্তু ভেরিফাইড হয়ে যাবে। আমি এখান থেকে ভেরিফাইড করছি না, আমি আপনাদেরকে এবার ফ্রি যে মেথডটা রয়েছে, ফ্রি মেথডটাকে দেখাবো। দেখুন, ফ্রিতে পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে, দেখুন সেটা হচ্ছে মেন যে ব্যাপার, এখানে কয়েকটা জিনিস কিন্তু আপনাকে মানে খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে, আমি এক কাজ করব, নিচের দিকে যদি স্ক্রল করে চলে আসি, এক জায়গায় দেখবেন অপশন আছে হেল্প অ্যান্ড সাপোর্ট বলে, এর উপর ক্লিক করব। দিয়ে আমি এখান থেকে এখানে দেখুন এই সাপোর্ট অপশনের উপর ক্লিক করব। দিয়ে এখান থেকে এই যে সার্চ হেল্প, এখানে যে লেখাটা আছে, এখান থেকে আমাকে লিখতে হবে যে ভেরিফাইড, লিখবো ভেরিফাইড ব্যাচ বলে আমায় সার্চ করতে হবে। দেখুন, ভেরিফাইড ব্যাচ লিখে সার্চ করলে আমাদের কাছে যে প্রথম যে আর কি লিঙ্কটা আসছে, এই লিঙ্কের উপর একবার ক্লিক করতে হবে। ঠিক আছে, তো এখানে বলে দেওয়া হয়েছে কিভাবে কি কি করতে হয় না করতে হয়। এখানে দেখুন ফেসবুক ক্লেম করছে যে দু রকম ভেরিফাইড রয়েছে, একটা ভেরিফাইড ব্যাচ রয়েছে, একটা মেটা ভেরিফাইড রয়েছে। তো মেটা ভেরিফাইডের ক্ষেত্রে কি হয়, যে টাকাটা পেমেন্ট করতে হয়, ভেরিফাইড ব্যাচের ক্ষেত্রে কিন্তু পেমেন্টটা করতে হয় না। কিন্তু এখানে কয়েকটা কন্ডিশন রয়েছে, সেটা আমি আপনাদেরকে নিচের দিকে গিয়ে দেখাচ্ছি। প্রথম হচ্ছে, আপনাকে অথেন্টিক হতে হবে, মানে আপনাকে রিপ্রেজেন্ট রিয়েল পার্সন হতে হবে। তারপরে হচ্ছে কি ইউনিক হতে হবে। ইউনিক মানে কি, মানে হচ্ছে আপনাকে কোনোভাবে পপুলার হতে হবে, বা আপনাকে সবাই সার্চ করে, আপনাকে খুঁজে পাওয়ার চেষ্টা করে, বা আপনি দেখা গেল ফেমাস একজন পার্সন রয়েছেন। ঠিক আছে, সমস্ত কিছু কিন্তু ম্যাচিং হতে হবে। তারপরে এখানে বলছে কমপ্লিট, আপনার কিন্তু প্রোফাইলে সমস্ত কিছু ফটো থেকে শুরু করে যাবতীয় যেসব অ্যাক্টিভিটি রয়েছে, সেগুলো কিন্তু যেন সঠিক হয়। তারপরে মেন যে ব্যাপার, সেটা হচ্ছে এই নোটাবেল, যেটা আমি বলছিলাম, রিপ্রেজেন্ট ওয়েল নো। তারপরে এই যে এখানে দেখুন লেখা আছে সার্চেস পার্সন, তারপরে ব্র্যান্ড হতে হবে। তারপরে হচ্ছে গিয়ে মাল্টিপল নিউজ সোর্স, মানে আপনাকে দিয়ে যেন কোনো খবর বা কোনো নিউজে কোনো কিছু পোস্ট করা আছে, তখন কি ভাববে, যে ফেসবুক ভাববে যে আপনি হচ্ছেন কি একজন মানে পপুলার কেউ, তবেই হবে। কিন্তু এটা করার জন্য আপনাকে কি করতে হবে, দেখুন আমি বলি, দেখা গেল আপনার ইউটিউব চ্যানেল আছে, ইনস্টাগ্রাম আছে, বা মোটামুটি আপনি নিউজ টিউজেও আপনাকে কভার করা হয়েছে, তাহলে আপনি খুব সহজেই করতে পারবেন। এর জন্য আপনাকে এখানে দেখুন ফিল এক ফর্ম বলে একটা অপশান আছে, এর উপর একবার ক্লিক করতে হবে। এরপর আমি ক্লিক করলাম।
ক্লিক করার পর এখানে আপনাকে সিলেক্ট করতে পারবে পেজ না প্রোফাইল। তো আমি দেখা গেল এখান থেকে প্রোফাইল সিলেক্ট করলাম। এখান থেকে আপনাকে সবার প্রথমে প্রোফাইলের লিঙ্ক দিতে হবে, তারপরে এইখান থেকে আপনাকে একটা ডকুমেন্টস দিতে হবে। তো ডকুমেন্টসের মধ্যে আপনি ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন, আপনি পাসপোর্ট দিতে পারেন, ন্যাশনাল আইডেন্টিফিকেশন নাম্বার মানে ভোটার আইডি দিতে পারেন, ট্যাক্স ফিলিং, তারপরে কোনো বিল বা আর্টিকেল মানে এগুলো দিতে পারেন। তারপরে এখানে দেখুন ক্যাটাগরি রয়েছে যেখানে বলছে নিউজ অ্যান্ড মিডিয়া বলে, মানে এই যে ক্যাটাগরির মধ্যে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনার পেজ বা প্রোফাইল সেটা কি মানে ক্যাটাগরির মধ্যে পড়ে। তারপরে রয়েছে অডিয়েন্স, মানে আপনার অডিয়েন্সরা কি পছন্দ করে। তারপরে আপনার এখানে দিতে হবে আপনার কান্ট্রি দিতে হবে, ঠিক আছে। সব কিছু দেওয়ার পরে নিচের দিকে এই যে 5টা লিঙ্ক রয়েছে এই 5টাকে আপনাকে কমপ্লিট করতে হবে। এখানে আপনাকে প্রত্যেকটা সোশ্যালের লিঙ্ক বা আপনাকে দিতে হবে হচ্ছে কি কোনো নিউজ লিঙ্ক, যেখানে আপনার নামে কোনো আর কি কোনো কিছু পোস্ট করা হয়েছে সেগুলো কিন্তু এখানে দিতে হবে। এইগুলো দেওয়ার পরে এখান থেকে যে সেন্ড যে বাটন রয়েছে সেন্ড বাটনের উপর ক্লিক করলে ফেসবুক সেটা ভেরিফিকেশন করে দেখবে যে আপনার সমস্ত কিছু ঠিক আছে কিনা। যদি সমস্ত কিছু ঠিক থাকে তারা কিন্তু নিজে থেকে আপনাকে যে ভেরিফিকেশন ব্যাচ সেটা দিয়ে দেবে। এখানে একটা জিনিস আমি যোগ করতে চাইবো, সেটা হচ্ছে রিসেন্টলি ফেসবুক কিন্তু অনেক পেজকে 1 বছরের জন্য ফ্রিতে যে ভেরিফিকেশন যে ব্যাচটা রয়েছে এটা দিয়েছে। আর আমার যে ফেসবুক অ্যাকাউন্টটা রয়েছে বাবন দাস, সেটাতে আমি মাত্র 45 টাকা দিয়ে 1 মাসের জন্য কিন্তু আমি পেজটাকে ভেরিফিকেশন করেছি। তাছাড়াও আমাকে আরও 1 মাসের জন্য কিন্তু ফ্রিতে দিয়েছে। তো আপনি যখন প্রথমবার 639 টাকা আর কি পেমেন্ট করবেন, বাংলাদেশের ক্ষেত্রে এটা একটু বেশি হবে, তখন কি হবে প্রথমবার আপনার টাকাটা নেবে। তো 1 মাস 2 মাস মতো কিন্তু অনেক অ্যাকাউন্টেই ফ্রিতে দেয়, তো আপনার ফ্রিতে ইউজ করতে পারেন। যদি আপনার মনে হয় যে ফেসবুকের যে ইনহ্যান্স আর কি চ্যাট যে ব্যাপারটা রয়েছে, যেখানে আপনি ফেসবুকের সাথে কোনো কিছু ব্যাপারে যোগাযোগ করতে চান, তাহলে কিন্তু আপনারা অবশ্যই এই জিনিসটা নিতে পারেন। তো আশা করি আপনাদের পুরো ব্যাপারটি ক্লিয়ার হয়েছে যে কিভাবে ফ্রিতে বা কিভাবে পেইডভাবে ব্লুটিক ভেরিফিকেশন করতে হয়। যদি আপনাদের এই ভিডিওটি একটু কাজে লেগে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে কি হয়, এই যে ভিডিও করার উৎসাহ এটা বাড়তে থাকে, এবং বন্ধুকে শেয়ার করুন, শেয়ার করলে তারাও এই বিষয়ে জানতে পারবে। আর ভিডিও শেষে বরাবর যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, অলবাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।